আমি বারবার যেই কথা বলেছি, তুল্লিম বাদা যালিকা জানিম, যারা কোরআনের মাহফিলে বাধা দেয়, কোরআনের মাহফিল বন্ধ করে, বক্তার মাইক কেড়ে নেয়, বক্তার মা বাপ তুলে গালি দেয়, ওরা কখনো বৈধ ঘরের সন্তান হতে পারে না, বৈধ ঘরের সন্তান হতে পারে না। কারণ বৈধ যারা, কোরআন পছন্দ করে তারা। প্রিয় ভাইয়েরা আমার, সম্মেলন পৃথিবীতে হয়, আমরা করি, আর আল্লাহ একটা সম্মেলন করবেন। আল্লাহর সম্মেলনের একটা প্রসেস আছে। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। আল্লাহর সম্মেলন ঘটানোর জন্য কোনো ডেকোরেশনের প্রয়োজন হবে না। আল্লাহর সম্মেলন ঘটানোর জন্য কোনো মাইকিং এর প্রয়োজন হবে না, কোনো প্রেসে যাওয়া লাগবে না। একটা মাত্র ফেরেশতার মাধ্যমে পৃথিবীর সবচাইতে বড় জনসমাবেশ আমার আল্লাহ ঘটায় দিবে। ফেরেশতার নাম হলো, যেই ফেরেশতা সিংহায় ফুৎকার দিবেন, সেই ফেরেশতার নাম কি? কথা কন না। ইসরাফিল। বলেন কি নাম? ইসরাফিল। ভাই চলে যাচ্ছেন নাকি আপনারা? যায়েন নাকি? আমারে থুয়ে কেউ চলে যাবেন নাকি ভাই? বাগাসরাই বলো আপনারা ছাড়া আমার কেউ নেই ভাই, চলে যাবেন নাকি? থাকেন, কিছুক্ষণ পরে আরো বেশি ভালো লাগবে ইনশাআল্লাহ। ইসরাফিলের সিংহায় ফুৎকার দিবেন। আল্লাহ তাকে রেডি করে রেখেছেন। একটা ফেরেশতা যাকে আল্লাহ বানিয়েছেন, যার কথা আল্লাহ কোরআনে বলেছেন, তার খালি একটাই কাজ। কি কাজ? ইযা নুফিকা ফিস-সূর, প্রথমবার তিনি যখন সিংহায় ফুৎকার দিবেন, এটাকে বলা হয় নাফকাতু ফাজগি। যেই ফুৎকার দিয়ে সকলের মনে ভীতি করা হবে। কেমনে তার মধ্যে ভীতি সৃষ্টি করা হবে? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে সেই কথা বলে দিয়েছেন। আগে আমরা প্রোগ্রাম করলে ঘরের মধ্যে করতাম, তাও চিন্তা করলাম কেউ দেখে ফেলল কিনা। কথা কয় না কা? আবার মোড়ে মোড়ে লোক রাখতাম। কথা ঠিক? মনে মনে লোক রাখতাম, তারা আবার ফোন করতো, একজনকে ঘোরাঘুরি করতেছে, বোঝা যায় না গোয়েন্দা না রায়েন্দা। কথা বলেন না কেন? কি বিশাল পরিস্থিতির সৃষ্টি হতো। আর যখন সেই সিংহায় ফুৎকার দেয়া হবে, ওই সমাবেশের প্রস্তুতি যখন করা হবে, মানুষের কি অবস্থা হবে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে সেই কথা বর্ণনা করেছেন। ভীতি সৃষ্টি করা হবে। ভাঙবই ভাঙবো। আমি নেতা, যা বলি তা কোনোদিন 2 নম্বর করি না, তোর ঠ্যাং ভাঙবই। রাতে যেয়ে তাহাজ্জুদ পড়া শুরু করেছে আব্দুল করিম, জীবনে নামাজ পড়ে না। বউ বলতে, হঠাৎ তোমার কি হইলো, নামাজ পড়তে চাও? বলতে, কাল আমার কালাসান বলি ঠ্যাং ভাঙবে। বলতেছে ঠ্যাং ভাঙবে মানে তোমার কি ইয়ার কি মানে কথা? বাগাসরা কি কোনো মোড়ল মাতব্বার নেই যে ঠ্যাং ভাঙবে? ওই বেনাপোলে মোড়ল মাতব্বার নেই, যশোরে নেই? বললি আইনকে আইন বলে কিছু নেই। বলতেছে আইন বলতে কিছু আছে বউ, তা কিরাম আইন শুনবা? বলতেছে কি আইন? বলছে একজন তার আম বাগানে যেয়ে দেখতেছে গাছ নড়তেছে, যেয়ে দেখে যে একজন আম পাড়তেছে। বলতেছে তুই কিরারে আমার গাছের আম পাড়ছিস? নতুন আম, আমি এখনো খাইনি। তা আমি অমুক। তোর বাপের নাম কেন? তুই যে আম চুরি করে খাচ্ছিস, তোর কত বড় সাহস? এই তোর বাপের নাম বল, তোর বাপের গাছ বিচার দেবো। ছেলে বলতে বাপের নাম বললেও লাভ নেই। তো বলতে কেন? কাজ বাপ তো ওপরের ডালে। কথা কয় না কা? বিচার দিবেন কার কাছে? অন্যায় ভাবে চাঁদা নিয়েছে, বিচার দিবেন কার কাছে? যার কাছে বিচার দিবেন ও একটা ভাত খেয়েছে। কথা বলেন না কেন? আবার আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী পাওয়া যেত, যে বলতো হুজুর থানায় আপনার নাম দেখে আসলাম। কথা কয় না? কথা কয় না কেন? তা আমি তখন ভাবতেছি হুজুর আমার বিশাল ভালোবাসে, থানায় আমার নাম দিয়েছে। তা বলতেছে আপনার নামে বলো মামলা হচ্ছে রাষ্ট্রদ্রোহ, 1 লাখ খাই দিয়েন, ওসির সাথে আমার ভালো সম্পর্ক, মিটিয়ে ফেলবো। আসলে কিন্তু নাম টাম দেখিনি। কথা কয় না কা? এখন নিরীহ মানুষ ভয়তে গরু বেচে টাকা দিয়েছে, এই টাকা খেয়ে ফেলে মাঝে মধ্যেই বলে আপনার কি বাঁচাইছে, আমি আপনার বাপের গাছ করে দিছি। হাতত ছাড়া বদমাশ বেয়াদব, তোর মসজিদের ইমামকে তুই নাশকতা মামলার ভয় দেখিয়ে সেই টাকা খেয়েছিস। ওই টাকা দিয়ে তুই তোর সন্তানদের মানুষ করবি, একটাও মানুষ হবে না, নোংরা হবে, কানা হবে, জ্ঞান থাকবে না, পাগলের মতো ঘুরবে। দেখবেন যে কটা হারাম খেয়েছে একটাও সুখী নেই। কথা কয় না কা? যে কটা হারাম খেয়েছে একটাও, 5 তলা বাড়ি ঠিকই, মালের ঘুম আসে না। আমি মাঝে মধ্যে একটা উদাহরণ দিয়ে একটু দেবো ভাই। আব্দুল কুদ্দুস সাইকেল চালিয়ে যাচ্ছে বাগাসনা বাজার দিয়ে। ও সাইকেলের খ্যাটর আওয়াজ শুনে আতিয়া রহমান, বখতিয়ার রহমান এবং আমার এই যে প্রিন্সিপাল সাহেব মহাসিন আলী, ওনারা বুঝে ফেলেছে এটা আব্দুল কুদ্দুসের সাইকেল।
মানে বুঝেননি বোধহয়, মানে এই সাইকেল ওই যে ওই আব্দুল কুদ্দুস চালাচ্ছে, ওর বাপ চালাইছে, তার বাপ চালাইছে। এখন ছেলেপিলি এর কে মারে বলে চাচা নুহু নবীর আমলে সাইকেল কবে বাদ দুবা। সাইকেল একদিন চোরে চুরি করে নিয়ে গেল, নিজে আবার ফেরত দিকে চামতলায়। আর ওর ডেকে বলেছে কুদ্দুস ভাই তুমি সাইকেল আর জীবনে এভাবে ফেলে রেখো না, ও সাইকেল নিজেই আমার যা যন্ত্রণা হয়েছে, ও বিপদ, এমন সাইকেল আর হাওয়া দেওয়া লাগে না, চাকা অটো হয়ে গে। কথা কয় না কা। আব্দুল কুদ্দুস চালায় যাচ্ছে, কিন্তু মানুষটার ভালো গুণ হলো জীবনে কোনোদিন 1 টাকাও হারাম খায়নি। বড় মেধাবী ছাত্র ছিল, রোল 1 কত, রোল কত, আব্দুল কুদ্দুসের রোল কত। সাইকেল চালিয়ে যাচ্ছে বাগাসনা বাজার দিয়ে, ঠিক তার পিছন দিয়ে বল্টু 3 কোটি টাকা দামের গাড়ি চালিয়ে যাচ্ছে। হঠাৎ তাকিয়ে দেখতেছে সামনে চিনা চিনা লাগতেছে, আব্দুল কুদ্দুস আমার বন্ধু না? হ্যাঁ যে, এ কুদ্দুস, কথা শুনতেছেন আপনারা? ওই ঠিক ওর সাইকেলের পাশে, এর সাইকেলের দাম 300, এর গাড়ির দাম কত? পাশে যে দরজা খুলে বলছে আব্দুল কুদ্দুস ভালো আছো? হ্যাঁ দোস্ত, তোমার তো চিনা যাচ্ছে না এত দামের গাড়ি। আর মনে মনে আব্দুল কুদ্দুস বলছে জীবনটা বেদানা, আমার রোল 1 300 টাকার একটা সাইকেল, আর আমার বন্ধু বল্টু রোল ছিল 59। কথা কয় না, কত কত গাড়ি চালাচ্ছে ক টাকা দামের? কথা কয় না। 3 কোটি, 3 কোটি, 1.5 লাখ না রে বা, 3 কোটি। আব্দুল কুদ্দুস মনে করছে জীবনে করলাম কি? আব্দুল কুদ্দুস তো কোরআনের আয়াত জানেন, আল্লাহ বলছে কুল্লা ইয়াস্তাবিল খাবিস ওয়াত তাইয়িব ওয়ালাউ আজাবাকা কাসরাতুল খাবিস। ওরে হারাম জিনিস চকচক করে, কিন্তু হারামে একটু শান্তি নেই। কথা বলছেন না কেন? রাতের বেলা বাড়ি গিয়েছে আব্দুল কুদ্দুস, যে বলতেছে বউরে, এ বিলকিসের মা, এ নামে কেউ থাকলে আবার রাগ করি না, বিলকিস নাম বলো, কমন নাম ভাই। এ বিলকিসের মা, কি হয়েছে? এই ভাত দাও, খেয়ে ঘুমোবো। বলতো শীতকাল তো তরকারি গরম করে আনি। তরকারি গরম করে আনতে আনতে আব্দুল কুদ্দুস ঘুম পড়িয়ে এসে বিলকিসের মা ডাকতেছে, ওটো খেয়ে নাও। আপনাদের না, বিলকিসির বাপ বিলকিসির মার বলতেছে, এই তোর না বলিস ঘুম পড়লে আর ডাকবি না, ফজরের আগে ডাকলি তোর ঠ্যাং ভেঙে বাপের বাড়ি পাঠাই দেবো। ও জানে যদি একবার কুদ্দুস ঘুমোই ডেকে তোলা যায় না। আর বল্টু গিয়েছে বাড়ি, 5 তলা এসি রুম। 9টার সময় যে বোর বলছে জানোই তো ঘুম হবে না, আগে তো একটা ঘুমির বড়ি দাও, খেয়ে মরি। কথা কয় না কা। 12টার দিক তাও ঘুম আসতে না, বলতে আর একটা দাও, খেয়ে মরি। 3টের দিকে আবার সেই বউ বলছে তুমি সত্যি সত্যি একটু বিষ খেয়ে মরো দিন। কথা বলছেন না কেন? 5 তলা বাড়ি, এসি গাড়ি, এসি রুম, ঘুম আসছে না কেন? ঘুম আসবে কেমনে? আর আব্দুল কুদ্দুসের ঘুম ভাঙে না কেন? বুঝতে হবে ওই 5 তলা বাড়ি বানাতে যে কত মানুষের ঘুম কেড়ে নিয়েছে, কত মানুষকে মিথ্যা মামলা দিয়ে তার গাড়ি বাড়ি বিক্রি করতে বাধ্য করেছে, চাকরির নামে 10 লক্ষ টাকা নিয়েছে, ও সব বিক্রি করে চাকরির জন্য ঘুষ দিয়েছে। মাগার চাকরি দেয়নি, ওদের ঘুম কেড়ে নিয়েছ, ওদের অভিশাপে আল্লাহ তোমার ঘুম কেড়ে নিয়েছে। ওয়াজ কি বোঝা যায়? বেনাপোলের ছেলে বলো, ও তাও বোঝা যায়। ঠিক আছে, মাশাআল্লাহ। সকালবেলা ঘুম থেকে উঠেছে আব্দুল কুদ্দুস, এদিকে ঘুম থেকে উঠেছে বল্টু। দুজনই তো উঠবে, কেউ তার মরি তো আর যায়নি, বেঁচে আছে। সকালবেলা ঘুম থেকে উঠে আব্দুল কুদ্দুস বোর বলতেছে, রাতে যে খাইনি মনে আছে তো? রাত আর সকাল কাদা কাফারা একসাথে আদায় করবো। 1.5 কেজি চালির ভাত রান্না করিল, 1 কেজি আব্দুল কুদ্দুস মেরি দিস ডাইল দে। বোর বলতেছে আর 2টো ভাত হয়? বউ বলতেছে তুমি বুড়ো হইলে তো বড় হইলে না, ছেলে ফিলে আছে এতটা তোমার দিলি হয়? দেখুন 2 বোতল পানি মেঘ দিয়ে বলছে পানি নামক নিয়ামতটা আল্লাহ দিল বলে আমার পেটটা ভরে। আর বল্টুর বাড়ি রান্না হচ্ছে মোরগ পোলাও, বিরিয়ানি, লাল ভুনা, কালা ভুনা, কালিয়া, কুত্তা, কুরমা। কথা কয় না কা। ওই সেন্ট বাগুড়িতে আগার বাগান করতেছে, লোক বলতেছে নিশ্চিত মারা টাকার রান্না। কার বাড়ি? কার বাড়ি? বল্টু ঘুম থেকে উঠে দেখতেছে তার বাড়ির এই রান্না খাবার ওর ড্রাইভার খায়, কর্মচারী খায়, রান্নার মহিলা খায়, সবাই খেতেছে। ওই সে বাড়ির কর্মচারী 1 গামলা ভাতে 1 গাদা তরকারি নিয়ে খাচ্ছে। বল্টু চিন্তা করছে হইলোটা কি, আমি যদি কর্মচারী হতাম তত খেয়ে মরতে পারতাম। বল্টু যে খায় না তা না, তা বল্টু কি খায়? সারা দিনে 3 খান রুটি। কথা কয় না কা। কি হয়েছে? বলছে ডাক্তার 3টে রুটি খাবো, মেনে নিলাম, আল্লাহ আমার এত টাকা দিয়েছে তাই 3টে রুটি যে খাবো, গরুর গোস্ত মরার শখ হয়েছে। সুজি দিয়ে খাবি, সুজি উইদাউট সুগার, খবরদার চিনি দিবি নে, আইল দেখেই মর। আহারে এত রান্না, ফ্রিজ ভর্তি খাবার, সব বল্টুর টাকায় হয়, সব বল্টুর টাকায় হয়। আল্লাহ বলছেন ওয়ালাউ আজাবাকা কাসরাতুল খাবিস।
হাদিস, ওরে হারাম জিনিস দেখতে চকচক করে, শান্তি নাই। কুদ্দুসের খাওয়া আল্লাহ কেন কেড়ে নিয়েছে? কুদ্দুস তার এই বই মানে টাকা পয়সা ইনকাম করতে যেয়ে কত মানুষের খাবার কেড়ে নিয়েছে। দোকান দখল করেছে, ঘের দখল করেছে, ভোলায় অস করতে যেয়ে দেখছি সাতক্ষীরার 12-13 জন আমার সাথে সাক্ষাৎ করতে এসছে। বলছে কি হয়েছে ভাই? বলছে ভাই 9 বছর ধরে সন্তানের মুখ দেখতে পারি না, রাতে ঘুমাতে পারি না, খাইতে পারি না, কত কিছু ছিল, এখানে ভাটাই কাজ করে খাই। আমি আয়াত পড়েছি আর চিন্তা করেছি, যারা এই সাতক্ষীরার মানুষের সম্পদগুলো কেড়ে নিয়ে ওই ভোলায় হিজরত করতে বাধ্য করেছে, আল্লাহ বলবে তোদের সব দেব, কিন্তু ভোগ করার সুযোগ দেব না। ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিস। ভাই আপনাদের মনে কষ্ট হচ্ছে ভাই, চালাবো কতক্ষণ? সারা রাত, ফজরের সময় পুরো কাজ। ওয়াজ তো অনেক করছি, কিন্তু ওয়াজ মানা হচ্ছে না। কথা বলেন না কেন? এই 500-1000 মানুষ যদি আমি না এসে আমির হামজা আসতো, লোক জাগা হইতো। যদি মিজানুর রহমান আজহারি আসতো, তো লোক তো ওয়াজ শুনতেছে, কিন্তু ওয়াজ গেল ওখানে। আমার বাগা, আমার ওই বেনাপোলে সেই আমির হামজার ওয়াজ দিত কিনা মোটরসাইকেল চুরি হয়ে গেল, মনে আছে আপনাদের? তো ওই দিন ওই সময় মনে হয় পুরো এলাকায় আমি পুরো 1 মাস ঘুমোতে পারিনি, বাইকের খবর নেওয়ার ঠেলায়। রাত 2টায় ফোন দেওয়া বলছে পেয়েছেন? আমি বলছি আমি ঘুমোচ্ছি। তো বলছে পেয়েছ কিনা? আপনার জ্বালায় আমার ঘুম আসতে না, ওর ঘুম আসতে না। তো ওই বাইক চুরি হয়ে যাওয়ার পর আমার একদিন এক চাচা ডেকে বলছে, ভাষাটা ভালো না, আমি তো সেটা শোনাতে পারবো না। বলছে ওয়াজ করে কি করলে? এবার বুঝে নেন যে কি বলি আমার আর কি, বাকিটা বলতে পারতিস না তো, বাকিটা বলা যাবে না। তা আমি বললাম কেন দাদা কি? বলতে 3 ঘন্টা ওয়াজ করলে 9 ঘন্টা আমির হামজার মতন বক্তা, ওরা তো মুসলমান হয়, আর মোটরসাইকেলটা ঠেকাতে পারলে না। আমি বললাম তাই আপনি কি বলতে চাচ্ছেন? বলছে আমি বলতে চাচ্ছি শ্রোতা তো আসেনি, এইসব চোর। আমি বললাম এখনো কথা শোনেন দাদা, বক্তব্য পাল্টিয়েন না। মুসল্লিরা চোর হয় না, বরং চোরেরা চুরি করার জন্য মুসল্লি সাজে। কথা বলছেন না কেন? এই সমাজে চোর কত প্রকার, অন্য সময় না চিনলেও ভোটের সময় চিনবেন। এক আসরের নামাজ 4 মসজিদ পড়বে, ইমান চোর। কথা বলে না কেন? ভালো করে বুঝেন আল্লাহর বান্দারা, খুব মন দিয়া বুঝেন। এমন একটা অবস্থা তৈরি হবে, ওয়াতাকুনুল জিবালু কালহিনিল মানফুস, পাহাড়গুলো উড়ে উড়ে চলে যাবে। দ্বিতীয় ফুৎকার হবে নাফকাতু সাকি। দুনিয়াতে যত মানুষ সবাই সেদিন মারা যাবে, কেউ আর বেঁচে থাকবে? জীবনেও মরবেন না। কে কে হাত তোলেন? মরবো 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 ভাই, এদেশে সবাই মরবে। তার রাজনীতি যারা করে এরা মোটে মরতে চায় না। কথা বলেন না কেন? 70, 80, 90, 100 বছর বয়স, মরার কোনো লক্ষণ নেই। কথা বলে না। ক্ষমতায় যাওয়ার আগে সব দেখবেন তুবড়ে মুবড়ে গেছে, চিনা যাচ্ছে না। বললাম প্রধানমন্ত্রী হয়ে সব টাইট হয়ে গে। কথা কয় না কা? কথা ঠিক, কথা ঠিক। আবার এই যে 16 বছর পর দৌড় মেরেছে, একটা ছবি ভাইরাল হয়েছে, ও মা আবার ঝুলিয়ে পুড়ে। কথা বলে না কে? এ ক্ষমতা বড় কঠিন জিনিস, এ কখন ঝুলিয়ে ফেলে, এ কখন টাইট করে, বোঝা যায় ক্ষমতায় গিলি আর নামলি, গিলি আর নামলি। বন্ধুগণ আমার, এখানে যারা আছি কেউ চিরকাল বেঁচে থাকবো? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না, হোক না সে মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। ঠিক না ঠিক? ওরে মরা লাগবে তো সবাই জানে, কিন্তু মরার আগেও যদি 10 লাখ টাকা মেরিয়ে দেওয়ার চান্স পায়, ও মনে করবে আগে মেরিয়ে দিই তারপর মরবান। কথা বলছেন না কেন? আমি ভোগ করতে না পারি, আমার ছেলে পিলে তো ভোগ করতে পারবে। শুনে নজ এই 1 মিনিট একটু কথা হৃদয়ে 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 গাথেন। আমার বাকি ওয়াজ না শুনলে হবে, একটু হৃদয়ে গাথেন। বলবো বলবো বাড়িতে যান, বাড়িতে যান, আজকে যে
ছেলেকে ডেকে তুলেন, মেয়েকে ডেকে তুলেন, স্ত্রীকে ডেকে তুলে বলেন তোমরা কি আমাকে ভালোবাসো? ওরা উত্তর দিবে জীবনের চাইতে বেশি ভালোবাসি। একটু প্রশ্ন করবেন, ও বউ, ও মা, ও বাবা, ও সন্তানেরা, আমি তোমাদের খাওয়াতে যেয়ে মাঝে মধ্যে একটু হারামের সাথে যুক্ত হয়ে যাই, একটু সুদের সাথে যুক্ত হয়ে যাই, হাসরের দিন যদি আল্লাহ আমাকে ধরে তোমরা কি তার একটা ভাগ নিতে পারবা? কি উত্তর দেয় দেখবেন। আরে আপনার বেঁচে থাকতে আপনার সন্তানরা বলবে আমাদের মানুষ করার দায়িত্ব আপনার, কিন্তু আপনার পাপের ভাগের দায়িত্ব আমাদের না। কার জন্য করছেন? কার জন্য বলেন ভাই? থাকবে না। আইনুদ্দিন আজাদ কি সুন্দর করে গজলে গজলে বলছে, বলবো? আরে মানুষ সব বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহরই কাছে? রাতে দিনে দৌড়া দৌড়ি, বিশ্রামের সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা, আল্লাহর নামটাও মুখে নাই। হালাল হারাম না মানিয়া করছো টাকা কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ